বিজ্ঞান উইথ পাইথনের পর্বে আপনাকে স্বাগতম। আশা করছি যে সবাই ভালো আছেন এবং পিছনের কোডগুলো অবশ্যই সবাই প্র্যাকটিস করেছেন। প্র্যাকটিস মেক্স মেন পারফেক্ট। সো প্র্যাকটিস ছাড়া যদি প্রোগ্রামার হতে চান তাহলে আমি আপনাকে অনুরোধ করব, প্লিজ প্রোগ্রামার হওয়ার স্বপ্নটা বাদ দেন। কারণ প্রোগ্রামার হতে গেলে প্রথম যে সদিচ্ছা এবং প্রবল ইচ্ছা এবং একমাত্র ইচ্ছা সেটা হচ্ছে প্র্যাকটিস। সো যদি আপনার মনে হয় যে না, কোনো রকমের কোড দেখে বা ভিডিও দেখে বা কোনো রকমে পারবে প্রোগ্রামার হব, তাহলে আমার মনে হয় যে আপনি আসলে ভুল করছেন। আপনার আসলে এই প্রোগ্রামিং পেশাটাতে কোনোভাবে আসা ঠিক হবে না। সো যাই হোক, আমরা বলেছিলাম যে আমরা প্রবলেম সলভিংয়ের চলে যাব। প্রবলেম সলভিংয়ের মাধ্যমে হচ্ছে আসলে স্কিলটাকে গেঁথে নেওয়া যায় খুব সুন্দর মতো। আপনি যে প্রোগ্রামার হতে যাচ্ছেন এই স্কিলটাকে আপনার মধ্যে আসলে আস্তে আস্তে ফাউন্ডেশন তৈরি হয়। তো আমরা আজকে একটা প্রবলেম নিয়ে এসেছি। আমরা পরপর 4-5টা প্রবলেম সলভ করব, দেন হচ্ছে সামনে অগ্রসর হব। এই পর্যন্ত আমরা যা শিখেছি সেই অংশটুকুর উপরেই প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করতে গেলে দেখা যায় যে যা শিখেছি তার মধ্যে আসলে আরও কিছু গ্যাপ থাকে, সেই গ্যাপগুলো শেখার জন্য আরও নতুন নতুন কিছু শেখা হয়ে যায় আসলে। তো যাই হোক, রাইট এ পাইথন প্রোগ্রাম টু কনভার্ট লেন্থ ইন ফিট অ্যান্ড ইঞ্চ ইনটু, আচ্ছা যেটা করতে হবে আমি বাংলায় বলে দিচ্ছি, যে একটা প্রায় প্রোগ্রাম লিখতে হবে পাইথনের। তারপরে হচ্ছে সেই প্রোগ্রামে আমি কি করব, লেন্থ এবং ফিট এই দুইটা ইনপুট নিব। লেন্থটাকে অর্থাৎ দৈর্ঘ্যটাকে আমি ফিটে এবং ইঞ্চে হচ্ছে ইনপুট নিব। তারপর হচ্ছে সেটা সেন্টিমিটারে হচ্ছে আমি কি করব, প্রকাশ করব। অনেকটা দেখে থাকবেন যে ক্যালকুলেটরের মধ্যে এরকম অপশন থাকে, তো সেই ফাংশনটাই মূলত তারা ব্যবহার করে। আর আমরা যেরকম আমাদের উচ্চতাটাকে ফিট এবং ইঞ্চিতে বলি, অধিকাংশ দেশগুলোতে আসলে উচ্চতাটাকে সেন্টিমিটারে আসলে গ্রহণ করা হয়। বা আপনি বিভিন্ন ওয়েবসাইট দেখবেন যে যখন উচ্চতা নেওয়া হয় তখন হচ্ছে দেখবেন যে তারা সেন্টিমিটারে সেটা ইনপুট নিচ্ছে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার উচ্চতা সেন্টিমিটারে কত। এখনও যারা অনেকেই ভিডিও দেখছেন, আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখুন যে আপনার উচ্চতা সেন্টিমিটারে কত আপনি জানেন কিনা। আমার মনে হয় যে প্রায় 80% লোক আপনারা জানেন না যে আপনার উচ্চতা সেন্টিমিটারে আসলে কত। তো আসলে এখন সময় হয়ে এসেছে জানার যে আপনার উচ্চতাটা আসলে সেন্টিমিটারে কত। তো আমরা প্রবলেম কিভাবে সলভ করব, একদম স্ট্যান্ডার্ড ক্যাটাগরি ফলো করে, অর্থাৎ প্রবলেম সলভিং যে কম্পিটিশনগুলো হয় সেখানে যেভাবে যে স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভ করে সেভাবে আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। এখানে প্রবলেম সলভ করার ক্ষেত্রে প্রথমে আপনাকে ডিফাইন করে নিতে হবে যে আপনার ইনপুট কী থাকবে। দ্বিতীয় হচ্ছে যে আপনার ফাংশনগুলো বা আপনি কী কী কাজ করবেন, কী ধরনের ক্যালকুলেশন করবেন। আর তারপরের অংশটা হচ্ছে আপনার আউটপুট। তো এখানে ইনপুট বলে দিছে যে আপনাকে ইনপুট নিতে হবে হচ্ছে লেন্থ কিসে নিতে হবে, ফিটে নিতে হবে, ইঞ্চিতে নিতে হবে। আউটপুট কী থাকবে, সেন্টিমিটারে থাকবে। তাহলে আমার ইনপুট হচ্ছে, তাহলে আমি যদি এখানে ছোট করে হালকা করে কমেন্ট লিখে ফেলতে পারি যে আমাকে ইনপুট নিতে হবে হচ্ছে ফিট। তারপরে হচ্ছে তো আমরা ইনপুট নিব হচ্ছে ফিট এবং ইঞ্চ, এই দুইটা হচ্ছে ইনপুট নিব। আমি যদি এখানে ইনপুটটা লিখে দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আমি যদি ইনপুটটা এখানে লিখে দিই যে ইনপুট, এগুলো কিন্তু কমেন্ট। আমরা গত পর্বে কিন্তু এই বিষয়গুলো দেখেছিলাম যে কমেন্ট আসলে কিভাবে করতে হয়। আমি যদি এটাকে এইভাবে আরও লিখি তাহলে আরেকটু সুন্দর লাগবে যে আমার ইনপুট নিতে হবে ফিট এবং ইঞ্চ। ওকে, ফাইন। এরপর হচ্ছে আমার ফাংশন কি থাকবে, আমি যদি এটাকেও কমেন্ট আকারে লিখি, ফাংশন কি থাকবে দেখেন। ফাংশন কিন্তু অলরেডি এখানে বলে দিছে যে আমার এই বিষয়গুলো কনভার্ট করতে হবে। তাহলে আমাকে ফিটে কনভার্ট করতে হবে যে ফিট ইকুয়াল টু হচ্ছে 12 ইন্টু ইঞ্চ, এবং এরপরেও হচ্ছে আমার আরও একটা ক্যালকুলেশন থাকবে এখানে, ইঞ্চ ইকুয়াল টু 2.54। তাহলে আমার এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আমার ফাংশন। এখন আমরা সরাসরি কোড লেখা শুরু করি। তো আমরা এর আগে দেখেছিলাম যে আমরা সরাসরি কোড হচ্ছে ইউজার থেকে ইনপুট নিব, আমরা নিজেরা আর কোড ইনপুট নিব না। তো আমরা যদি ভেরিয়েবল ডিফাইন করি, যেহেতু আমাদের ফিট রয়েছে, আমরা ফিট নামে ভেরিয়েবল ডিফাইন করলাম যে ফিট ইকুয়াল, আমরা জানি যে ইনপুট নিতে হলে কি করতে হবে আমাদেরকে, ইনপুট হবে না, ইনপুট হবে। তো আমরা জানি ইনপুটের মধ্যে কি করা যায়, একটা মেসেজ দিয়ে দেওয়া যায়। তো আমরা ইনপুটের মধ্যে একটা মেসেজ দিয়ে দিব যাতে করে হচ্ছে যে ইনপুট দিবে সে বুঝতে পারে যে আমি আসলে কি চাচ্ছি। তাহলে কি দিব, যে ইন্টার লেন্থ বা ইউর লেন্থ দিতে পারি, ইন্টার ইউর লেন্থ
ইন ফিট। এই যে ডবল কোটেশনের মধ্যে যা দিব তাই কিন্তু আসলে আউটপুট নেবে। এখানে আমরা একটা সেমিকোলন দিতে পারি, পাইথনে সেটা না দিলেও চলে, পাইথন বুঝে নেয় যে আসলে এখানে শেষ হয়ে গেছে। তো আমরা এটাকে কপি করে নিচে বসিয়ে দিই, কারণ সময় বাঁচবে এতে করে। এরপরে হচ্ছে আমার নিতে হবে হচ্ছে ইঞ্চ, তো আমরা শুধু এইটুকু চেঞ্জ করে দিই, তারপর এটাকে ক্লিক করে এখানে লেন্থ ইন ইঞ্চ। ওকে ফাইন। তো এখন আমাদের হচ্ছে ইনপুট নেওয়া হয়ে গেল, যে এর মাধ্যমে হচ্ছে আমি ইনপুট নিতে পারবো। এরপরে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কি, আমাদের ফিটে যে অংশটা নিব সেটাকে প্রথমে আগে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। কারণ যেমন আমরা ধরে নেই যে আমি উচ্চতা হচ্ছে এখানে কি নেব, যে আমরা কমেন্ট কিন্তু শুরুতে করতে হবে এমন না, আমরা কমেন্ট যে কোনো অংশে করতে পারি। যে উচ্চতা নেব 5 ফিট, আর 5 ফিট নিব ফিটে, আর আমি ধরে নিলাম যে 5.5 ইঞ্চ, ঠিক আছে। তো 5 ফিট 5.5 ইঞ্চি আমরা যেটা বলি। তো আমরা এই দুইটা উচ্চতা নেব, তো অবশ্যই আমাকে দুইটা ভিন্নভাবে নিতে হবে। তো এখন আমি যদি পুরাটাকে ইঞ্চিতে বানাইতে চাই, তাহলে এই অংশটাকে আগে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে তারপর হচ্ছে এটার সাথে যুক্ত করে দেব। তাহলে হচ্ছে আমি যদি টোটাল ইঞ্চ চিন্তা করি, যে এরপরের ভেরিয়েবলটা হবে কি টোটাল ইঞ্চ, টোটাল ইঞ্চ। আচ্ছা, একটা জিনিস এখানেও আমরা খেয়াল করি, আমরা যখন কাজ করব প্রত্যেকটা অংশে হচ্ছে নতুন নতুন জিনিস শিখব। যখন আমরা দুইটা শব্দ দিয়ে মূলত একটা ভেরিয়েবল তৈরি করার প্রয়োজন হবে, কারণ ভেরিয়েবলগুলো পড়লে বা দেখলে যাতে বোঝা যায়, অর্থবহ হয়, তাহলে টোটাল ইঞ্চ প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটাকে আমরা ক্যাপিটালাইজ করে লিখব। কারণ ভেরিয়েবলের মাঝখানে এরকম ফাঁকা দেওয়াটা আসলে সুন্দর না, অথবা যেটা করতে পারেন আন্ডারস্কোর দিতে পারেন। তো আমি ক্যাপিটালাইজ করাটাই বা এটাই অনেক প্রোগ্রামার পছন্দ করে, আমি সেটাই করে যাচ্ছি। তো টোটাল ইঞ্চটা কী হবে, যে টোটাল ইঞ্চটা হবে যে ইঞ্চটা প্রোভাইড করবে সেই ইঞ্চটা তো থাকবেই, এটার সাথে যোগ করব কাকে, যে ফিটটা থাকবে, এই ফিটটাকে কপি করে নিয়ে আসি এখানে, ইনটু হচ্ছে 12। তার মানে হচ্ছে আমার এই টোটাল ইঞ্চটা এখানে চলে আসবে, তারপর হচ্ছে ফিট যেটা প্রোভাইড করবে সেটার সাথে গুণ করব, গুণ করলে আমি কিন্তু টোটাল ইঞ্চটা পেয়ে যাব। তাহলে এই অংশটা হচ্ছে আমার ইনপুট, আর এই অংশটা হচ্ছে আমার প্রথম ফাংশন। তো এই আমি যদি এখানে ইনপুট আসলে নতুন করে লেখা দরকার নেই, আপনারা চাইলে বা অনেক সময় দেখা যায় অনেক বেশি প্রোগ্রাম যখন করা লাগে তখন ইনপুট সেকশনটাকে কমেন্ট দিয়ে লিখে নেওয়া হয় যে এইটুকু ইনপুট, এইটুকু ফাংশন, এইটুকু আউটপুট। তো আমরা লিখতে তো আসলে সমস্যা নেই। এইটুকু হচ্ছে ইনপুট, তারপরে হচ্ছে এইটুকু হচ্ছে ফাংশন। তো এটা হচ্ছে আমি টোটাল ইঞ্চ পাইলাম। তো টোটাল ইঞ্চ থাকলেই তো আমাকে হবে না, আমাকে হিসাব করতে হবে কিসে, সেন্টিমিটারে। তাহলে হচ্ছে আমি সেন্টিমিটারে কীভাবে হিসাব করব, যে সিএম বা সেন্টিমিটার ইকুয়াল টু কী হবে, যে টোটাল ইঞ্চ যেটা পাইলাম, টোটাল ইঞ্চ ইনটু হচ্ছে, আমরা জানি যে এই অংশটা দেয়া আছে, বা এই অংশটা না দেওয়া থাকলেও তো আমাদের জানা থাকতে হবে যে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে প্রকাশ করতে কীভাবে হয়। তাহলে আমি কিন্তু টোটাল সেন্টিমিটারটা পেয়ে গেলাম। এইটুকু হচ্ছে আমার ফাংশন। এরপরে হচ্ছে আমার আউটপুট। তো আউটপুটটাও যদি আমি এখানে উল্লেখ করে দিই তাহলে বিষয়টা আসলে সুন্দর লাগে। তো আউটপুট আমরা জানি যে আমরা কিসের মাধ্যমে আউটপুট করি, যে আমরা প্রিন্ট এফ, বা দুঃখিত প্রিন্ট এফ আসলে সি প্রোগ্রামিংয়ে। তো আমরা কাকে প্রকাশ করব, সেন্টিমিটারে প্রকাশ করব, এই সেন্টিমিটারটাকে প্রিন্ট করব। খেয়াল করুন এখানে কিন্তু আমি আসলে এরকম দিয়ে দিই নেই, ডাবল কোড দিইনি। কেন দিইনি, কারণ সেন্টিমিটারের একটা ভ্যালু আছে, যে অংশটার আসলে কোনো সংখ্যা মান আছে বা কোনো একটা ভ্যালু আছে, সোজা কথা, বা একটা ভেরিয়েবল। যদি সেটা ভেরিয়েবল হয় তাহলে এরকম ডাবল কোড দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি কোনো ভেরিয়েবল না হয়, যেমন এই অংশটা কিন্তু ভেরিয়েবল না, তো এই প্রোগ্রামটা আমি রান করলে একটা প্রবলেম দেখা যেতে পারে, আশা করছি একটা প্রবলেম দেখা যাবে। তো প্রবলেমটা আগে আমরা দেখে নিই যে কী ধরনের প্রবলেম হয়, তারপরে সেটাকে আমরা সলভ করবো। লজিক্যালি দেখেন আমরা কিন্তু কোনো অংশে ভুল করি নাই, সব কিছুই ঠিক আছে, কিন্তু তারপরে একটা প্রবলেম দেখা যেতে পারে। এই জন্য প্রবলেম সলভিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা ইনপুট দিলাম 5, যেরকম আমরা বলেছিলাম যে 5 ইন্টু 5.5। আচ্ছা দেখুন, যেটা আশা করেছিলাম, একটা প্রবলেম দেখা দিয়েছে। কীরকম, যে প্রবলেমটা কী টাইপের, কোথায় প্রবলেমটা, প্রথম কথা হচ্ছে যে আপনি প্রবলেমটা কোথায় সেটা বলবে, যে সিএম এখানে হচ্ছে প্রবলেমটা, অর্থাৎ আমাদের প্রবলেমটা হচ্ছে এই লাইনটাতে প্রবলেম। কি প্রবলেম, ক্যান্ট মাল্টিপ্লাই সিকোয়েন্স বাই নন ইন্ট অফ টাইপ ফ্লোট, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি মাল্টিপ্লাই করতে পারছে না, ডাটা টাইপ নিয়ে একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা কি প্রবলেম, আমি একটু ব্যাখ্যা করছি। খেয়াল করুন যে আমি যখন এখানে ইনপুট দিচ্ছি তখন হচ্ছে এটা কেমন একটা ইন্টিজার, পূর্ণ সংখ্যা। এটা কেমন সংখ্যা, একটা দশমিক সংখ্যা। ওকে ফাইন।
এটাকে সে কী করলো, টোটাল নাম্বার এখানে হচ্ছে পূর্ণ সংখ্যাটাকে গুণ করলো একবার, তারপরে হচ্ছে সেটা আবার যোগ করলো, যোগ করার পর আবার সে কী করতেছে, দশমিক সংখ্যা দিয়ে গুণ করছে। আমরা জানি কোনো পূর্ণ সংখ্যাকে যখন দশমিক সংখ্যা দিয়ে গুণ করতে হয় তখন হচ্ছে সেটা কি হয়ে যায়, আবার দশমিক সংখ্যা হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে এখানে আমি যখন ইনপুট নিচ্ছি তখন কিন্তু আমি একে কিছুই বলে দিচ্ছি না, একবার ইনপুট নিচ্ছে কিসে, দশমিক সংখ্যা, একবার ইনপুট নিচ্ছে পূর্ণ সংখ্যায়। তো যখন আমি পূর্ণ সংখ্যা ইনপুট নিচ্ছি তখন সে এটাকে পূর্ণ সংখ্যা ধরে নিচ্ছে, আবার সে এখানে একবার ক্যালকুলেট করছে পূর্ণ সংখ্যায়। আবার এই খেয়াল করুন যে এখানে কিন্তু এই পূর্ণ সংখ্যাটা রয়ে গেছে, এটা আবার এখানে এসে কি হচ্ছে, যখন যোগ করছে তখন এটা আবার দশমিক সংখ্যা হয়ে যাচ্ছে। তো আবার এসে এখানে হচ্ছে আপনার ঝামেলা তৈরি হচ্ছে, এখানে আবার এসে পূর্ণ সংখ্যা হতে পারে। তার মানে হচ্ছে কম্পিউটার আসলে বুঝে নিতে পারছে না আপনি আসলে কোন ধরনের সংখ্যা নিয়ে কাজ করতে চান। এই জন্য সংখ্যা টাইপটাকে ডিফাইন করে দেয়া সবসময় প্রয়োজন পড়ে না। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো আপনি ডিফাইন না করে দিলে ইনপুটই নেবে না, কিন্তু পাইথন হচ্ছে ইনপুট নিচ্ছে, তারপরেও যখন সিকুয়েন্সিয়াল মাল্টিপ্লাই বা সিকুয়েন্সিয়াল যোগ বিয়োগের ক্ষেত্রে প্রবলেম হয় না, সিকুয়েন্সিয়ালি ডিভিশন বা মাল্টিপ্লিকেশন যখন করতে যাবেন তখন হচ্ছে এই প্রবলেমটা তৈরি হবে যে আপনাকে ইউজার ইনপুটে একটু বলে দিতে হবে। তো আমি বলে দিতে চাই যে এই সংখ্যাটা, টোটাল সংখ্যাটা আসলে কেমন টাইপের সংখ্যা, এই টোটাল সংখ্যাটা কেমন টাইপের সংখ্যা আমি কিভাবে নিব। তো সেটা বলার জন্য আমাকে কি করতে হবে, এই ইনপুটটাকে আমাকে একটা ফাংশনের মধ্যে নিয়ে আসতে হবে। সেই ফাংশনটা মূলত আমাকে ডিফাইন করে দিবে যে আমি আসলে কি ধরনের সংখ্যা ইনপুট নিব। তো এটা যদি আমি করতে চাই তাহলে আমার টোটাল ইনপুটটাকে একটা সংখ্যার র্যাপিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমি যদি এটাকে ফ্লোট বানাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে আমি হচ্ছে টোটাল অংশটাকে সিলেক্ট করে কাট করি। যেহেতু এইটুকু কমেন্ট, এইটুকুকে আসলে আমরা একটু দূরে রাখি, কারণ কমেন্ট ফাংশনের মধ্যে ঢুকে গেলে তো আসলে প্রবলেম। তো আমি এই অংশটাকে হচ্ছে এখান থেকে কাট করি, কারণ এটা ভিতরে ঢুকাই দিব। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে হচ্ছে আমি কি করব, ফ্লোট, অর্থাৎ এর ভিতরে যা থাকবে সেটা হচ্ছে ফ্লোট। তাহলে আমি এই অংশটাকে এখানে ঢুকাই দিলাম, অর্থাৎ আমি যে অংশটাকে ইনপুট নিব সেই অংশটাকে আসলে আমি কি বানাই ফেলবো, ফ্লোটিংয়ের মধ্যে বসিয়ে দিব। ঠিক আছে, এই হচ্ছে, আর কিছুই না। তো সেম এই অংশটাও আমি এখান থেকে কাট করে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ফ্লোট এর মধ্যে হচ্ছে এই অংশটাকে বসিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমি দুইটা অংশ যখন ইনপুট নিব, আমি এখানে ইনপুট যাইনি, পূর্ণ সংখ্যা নিই আর যাইনি, সে তখন সেটাকে ফ্লোটিং পয়েন্ট হিসাবে চিন্তা করবে। আমি যদি 5 নিই সে 5.0 মনে করে নেবে। তো তখন হচ্ছে এখানে ক্যালকুলেশনে প্রবলেমটা হবে না। তো আমরা যদি এখন F5 ক্লিক করি, তো এখন আবার ইনপুট নিচ্ছে 5.5, দেখুন খুব সুন্দর মতো কিন্তু রেজাল্টটা দিয়ে দিয়েছে। তো আমরা এখানে রেজাল্টটাকে আরেকটু মডিফাই করতে পারি, যে আমরা শুধু এইটুকুতে আসলে মন ভরছে না যে এটা কি 166.37, এটা আসলে কি, আমি চাচ্ছি যে এখানে বিষয়টাকে আমি বলে দিই। তো এরকম হচ্ছে একই সাথে হচ্ছে আমি কোনো একটা লেখাও প্রিন্ট করব এবং একটা মানও প্রিন্ট করব। এটা করার জন্য আমাকে পাইথনে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এরকম জানি যে আমরা কোনো কিছু লেখার জন্য এরকম ডাবল কোট, এটাকে ডাবল কোটে বসানো যাবে না। আমি চাচ্ছি যে ইউর হেড, আচ্ছা ছোটো হাতেই লেখা যায়, ইউর হেড, দেন হচ্ছে একটা কোলন দিলাম, তারপরে হচ্ছে এরকম। আচ্ছা, এরপর হচ্ছে আমি কমা দিব মানে হচ্ছে কি এই অংশটা একটা অংশ, এই অংশটা আরেকটা অংশ। তখন আমার প্রিন্ট ফাংশনটা কি করবে, অংশটাকে প্রিন্ট করবে, তারপর হচ্ছে সিএম দেখতেছে এটা কি না, এরকমই সেন্টেন্স বা স্ট্রিং টাইপের কিছু না, তখন সে সিএম এর ভ্যালু খুঁজতে থাকবে। সে খুঁজতে গিয়ে তখন যেখানে পাবে যেখানে সিএম এর ভ্যালু আছে। সো আমরা এই প্রোগ্রামটাকে এখন যদি রান করি, ইউর হেড হচ্ছে 5, আপনারা এটার মান চেঞ্জ করে দিতে পারেন যে 5ই দিতে হবে এমন কোনো কথা না। যেমন ধরেন 3.5 দিলাম, তো ইউর হেড এরকম একটা বলে দিচ্ছে। তো যারা এই প্রবলেমটা আসলে সুন্দর মতো সলভ করতে পারছেন, আমি আশা মনে করছি যাদের আসলে অনেক ভালো লাগবে। আর যদি কোনো ধরনের জটিলতা পড়ে যান বা কোনো ধরনের কোনো প্রবলেমে পড়ে যান, হ্যাঁ এখানে টাইপটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো টাইপ দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু একটা টাইপ বলে দিলে কি হয়, আমরা যেটা দেখলাম যে প্রোগ্রামার হচ্ছে সিকোয়েন্সিয়ালি টাইপ চেঞ্জ করতে পারে না, একবার এই টাইপে, আরেকবার আরেক টাইপের, এরপর আরেক টাইপের, এরকম সুইচ করা, এটা কম্পাইলার বা প্রোগ্রামার পারে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা টাইপকে ডিফাইন করে দেয়া। তো
তো এই পর্বের মূল উদ্দেশ্য ছিল এই টাইপ ডিফাইনের যে বিষয়টা, এটা ভালো করে আপনি যাতে বুঝে আসে। এটা যদি আমি নর্মালি ডিসক্রাইব করতাম তাহলে আপনার যতটুকু বুঝে আসতো তার থেকে আমি মনে করছি যে ভালো বুঝে আসছে যে আমরা একটা প্রবলেম নিয়ে যখন কাজ করেছি। তো আপনি অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু এই পর্যন্ত পড়ে আসছেন। যদি যে ক্লাসই আপনি হন, একদম যদি তোমরা বাচ্চারাও যারা আছো ক্লাস 8, 9, 10-এর এরকম কেউ যদি ভিডিও দেখে থাকো, তোমরাও কিন্তু অলরেডি অনেক গাণিতিক প্রবলেম সলভ করে আসছো, বিভিন্ন অঙ্ক করে আসছো। তো সেই প্রবলেমগুলোই তুমি এখন প্রোগ্রামিংয়ে অ্যাপ্লাই করো, দেখবা যে গাণিতিক ভিত্তিটাও একদম স্ট্রং হয়ে যাবে, প্রোগ্রামিংটাও স্ট্রং হয়ে যাবে। তো আগামী পর্বে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে হাজির হব। এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই বিষয়গুলো থেকে উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।